সবাইকে স্বাগত স্টাডি ফর ইউটিউব চ্যানেলে। ৩১শে মার্চ ডাব্লিউপি কেসের আপডেট যা এসেছে তা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেলেও কিন্তু পুরোপুরিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়নি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে ৩১ তারিখের যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে ডাব্লিউপির কেসটার ওপর, সেখানে ২টা কেস উঠেছিল। একটা হলো হাইট সংক্রান্ত আমিনা খাতুন, যেই কেসটা সবার প্রথম হয়েছিল। তার পরবর্তীতে যে সিভিক ভলান্টিয়ারদের সংরক্ষণের ব্যাপারে কেস, এই ২টা কেস উঠেছিল। সেখানে যে হাইট সংক্রান্ত কেসটা সেটা একটু মিটে যাওয়ার মধ্যে পরিস্থিতি, যেখানে হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন জাজ, তিনি মানে পিআরবির পক্ষে রায় দেওয়ার মতোই আর কি কথাবার্তা বলেছে। সেখানে তিনি বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট হাইটে ফেল করেছে, মানে হাইট কম হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের কিন্তু সেখানে আবারও কিন্তু আবেদন করার মতো সুযোগ ছিল। মানে প্রথমবারে যদি তিনি আনস্যাটিসফাইড থাকে সেখানে কিন্তু কমপ্লেন করার মতো সুবিধা ছিল। সেটা ডাব্লিউবির পিএমটির অ্যাডমিট কার্ডেও লেখা ছিল, সেটা ওই বিচারপতি তুলে ধরেছেন। যেখানে পিআরবির যে উকিল ছিল তিনিও সেটাই বিচারপতিকে বলেছেন যে ওখানে সিস্টেমই ছিল, যদি কোনো ক্যান্ডিডেটের স্যাটিসফ্যাকশন না হয় যে আমার হাইট বেশি আছে এখানে কম ধরা হচ্ছে, তাহলে তারা কমপ্লেন করতে পারবে, তারপরে তাদেরকে আবার পুনরায় মাপা হবে। সেই কথাটাই বিচারপতি বলেছে যে তোমাদের যদি হাইট সমস্যা থেকেই থাকে তাহলে তোমরা সেখানে কেন কমপ্লেন করোনি। সেখানে কমপ্লেন করে সেকেন্ড টাইমেও যদি তোমার হাইটের সমস্যা হচ্ছে, সেকেন্ড টাইমে তোমার হচ্ছে না, তার মানে তোমার নিশ্চয়ই হাইট কম আছে। ফালতু এই সমস্ত কেস করে প্রসেসটাকে ডিলে করার কি দরকার? মানে এই ধরনের কথা বলেছে। যার পরবর্তীতে কালকের যে সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি, তাতে মনে হচ্ছে যে তিনি বলেছে যে হাইট নিয়ে আর কোনো কথা হবে না, হাইটের কেসটা ডিসমিস। হাইটের কেসটা ডিসমিস। এখন আরেকটা কেস রয়েছে, যেটা সিভিক ভলান্টিয়ারদের যে 15% সংরক্ষণের ব্যাপারটা ছিল হোমগার্ড সিভিকদের, সেই নিয়ে। যেখানে বিচারপতি এই ক্ষেত্রে বলেছে, মানে পিআরবির সাপোর্টের দিকে গিয়ে বিচারপতি বলেছে যে তোমরা যদি মিনিমাম একটা নাম্বার তুলতে না পারো তাহলে তোমরা কিভাবে কোয়ালিফাই করবে। একটা স্টুডেন্ট আছে যে 40-45 পেয়ে 50 পেয়ে বসে থাকবে, আর তুমি 20-18-20 পায়ে চাকরি পাবে। একটা মোটামুটি নাম্বার যেটা থাকা দরকার সেটাই তোমাদের নেই, তাই তোমরা সুযোগ পাওনি, এই রকমের আর কি বলেছে সিভিক ভলেন্টিয়ারদের। সেটা আবারও ডেট দেওয়া হয়েছে এপ্রিল মাসের 24 তারিখ, একটা লম্বা সময়। এপ্রিল মাসের 24 তারিখে গিয়ে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডের যে সংরক্ষণের ব্যাপারে কেসটা হচ্ছে সেটা আবারও কলকাতা হাইকোর্টে উঠবে। সেখানে দেখা যাক কি হয়। কিন্তু যেটা দেখে মনে হচ্ছে পিআরবিও চাচ্ছে যে তাড়াতাড়ি নিয়োগ করা, কিন্তু এই বাহানাতে তারা নিয়োগ করার মানে প্রসেসটাকে ডিলে করছে। হাইকোর্টও বুঝে গেছে যে এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি ডেট দেই। কিন্তু পিআরবি এবং যারা কেস করেছে তাদের উকিল ডেটটাকে নাকি বলে পিছিয়ে নিয়েছে 24 তারিখ অবধি। তার আগেই নাকি হাইকোর্ট ডেট দিতে চাইছিল কেসের। তো যাই হোক, এখন ভোটের আগে তো কোনো কিছু হবে না। ভোটের আগে না রেজাল্ট পাবলিশ হবে এটা শিওর। যে ভোটের আগে যদি কেসটা মিটেও যায়, মিটতে মিটতে সেই এপ্রিল মাসের 24 তারিখে যদি আবার শুনানি হয়, সেই ক্ষেত্রে যদি রায় সেই দিন হয় তাহলে ভালো। না হলে এপ্রিলের পরে আর কিছুদিন পরেই তো তোমার ইলেকশন চলে আসবে, ইলেকশনের রেজাল্ট পাবলিশ হবে। তো তাতে আর মনে হয় না যে ইলেকশনের আগে কোনো সুরাহা দেখা যাচ্ছে। তো নিয়োগ রেজাল্ট সবই ইলেকশনের পরেই হবে, ইলেকশনের আগে হবে না, তা তো একদম 100% কনফার্ম। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আপডেট।